স্যার একটা প্রশ্ন স্যার যে স্যার 5 আগস্টের পর অনেক যুগ্ম সচিব উপসচিব স্যার ধনঞ্জয় কুমার দাস সহ পলাতক আছে, তারা পলাতক থেকে স্যার বেতন নিচ্ছে। আপনি একটা নাম বললেন, এই নামটাকে এই করার জন্য এটাকে একটা প্রসেস আছে, তো সময় ছিল। এই ধনঞ্জয়ও এখন আর চাকরিতে নাই, তাকে সাসপেন্ড করা হয়েছে গতকাল। হি ইজ নো মোর ইন দি জব, কিন্তু সে পলাতক। তখন অন্য জায়গায় অন্য দেশে থেকে কেউ যদি পোস্ট দেয়, কিন্তু চাকরিতে সে আর নাই, হি ইজ নো মোর ইন দি জব। আচ্ছা, আরেকটা বিষয় আজকে সংক্ষেপ করে ওখানে যাই আমরা, বলেন একটু, যেটা হলো যে অতিরিক্ত সচিব বা সচিব হিসেবে আছে যাদের বিরুদ্ধে ফ্যাসিস্টের দোষর বা অভিযোগ উঠছে, মানে তাদের ক্ষেত্রেও কি আপনার বাধ্যতামূলক অবসর বা জয়েন্ট আমাদের এইরকম একটা সিদ্ধান্ত হয়েছে, যাদের নামে দুর্নীতি অথবা ওভার অ্যাক্ট অথবা আমরা অতিরঞ্জন, আমরা যেগুলো বলি একটা অফিসারের আইনের বাইরে থেকে অতিরঞ্জন হয়ে যে কাজগুলো করেছে, তাদেরকেও আমরা এই আন্ডার প্রসেস, এবং তারাও এই ধরনের আপনার চাকরি বিধির অধীনে যার যে সাজা, এটা তারাও পাবে। 24 সালের ব্যাপারে পুরোটাই আমরা লিড দিয়েছি গোয়েন্দা সংস্থার কাছে, এবং ওখান থেকে পাওয়ার পরে আমাদের যে ব্যবস্থা, সেটা আমরা যাদের 25 বছরের কম থাকবে তারা ওইটি হবে, 25 বছরের বেশি হবে তারা বাধ্যতামূলক যাবে, আর যাদের দুর্নীতি থাকবে তাদের পুরা কেস টু কেস দুর্নীতি দমন কমিশনে তাদেরকে পাঠানো হবে। এবং রিটায়ার করাই মানে যে নিষ্পত্তি তা না। দুর্নীতি দমন কমিশনে আমি এক সময় সচিবই ছিলাম, ওখানে একবার মামলা হলে এখান থেকে ছোটা, এবং দুর্নীতি দমনের মামলা কতদিন চলে, তো এগুলো আপনারা যেহেতু সহযোগী হিসেবে এগুলো জানতে চাচ্ছেন, জনগণের হয়ে সরকার অনেক শক্ত সিদ্ধান্ত নিচ্ছে এবং এগুলো বাস্তবায়ন হচ্ছে। যেহেতু কিছু কিছু মিনিস্ট্রির নিজস্ব দায়িত্ব আছে, যার মন্ত্রণালয় তারা সেই কাজ করছে। অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে এবং চিঠিপত্র চলে গেছে। ডান, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা বাংলা একাডেমি, হ্যাঁ, সামনে নির্বাচন হবে, ডিসি সাহেবরা 3 দিন থেকে গেলেন, ইলেকশন কমিশনে মিটিং করেছে। আমরা ডিসি সাহেবদেরকে এই মেসেজ দিতে চাচ্ছি, আপনারা রিটার্নিং অফিসার হবেন, ভয় ভীতির ঊর্ধ্বে সাহসের সাথে আইন কানুন মেনে আপনারা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন। যারা করবেন না, তারা এই যে এই মেসেজটা 3-4 দিনে আরও তো যাবে, তারা পেয়ে যাবে, না হলে কি ফল হবে।